হ্যালো এভরিওয়ান, পায়েল মন পাখি চ্যানেলে নতুন একটা ভিডিওতে সবাইকে ওয়েলকাম। সবাই কেমন আছো? আমি অনেক ভালো আছি। তো যাই হোক, কাজকর্মের মধ্যে দিয়ে দিনগুলো আমার কেটে যাচ্ছে। আজ মায়ের অমাবস্যার প্রথম দিন। তো সকালবেলায় ঘুম থেকে উঠে দেখো আমি এই ফুল তুলতে বেরিয়ে পড়েছিলাম, কারণ মা তো এখন ঘরের কোনো কাজকর্মই করবে না, আমাকেই সব কিছু সামলাতে হচ্ছে, মানে করতে হচ্ছে। তো যাই হোক, বাড়িতে মামাও এসছে, মামার জন্য রান্নাবান্না করতে হচ্ছে। আর নয়তো আমার হলে পরে আমি নিজে নিজে কোনো রকম একটা সেদ্ধ ভাত বা যাই হোক কিছু একটা করে নিতে পারতাম, কিন্তু যেহেতু বাড়িতে মামা এসেছে আর কি আছে, তো ওই জন্য মামার জন্য কিছু করতে হয়। তো দেখো এই যে সকালবেলায় ঘুম থেকে উঠেই ফুল তুলছি, মানে এটা হয়তো বছরের কোনো দিনই হয় না, মানে অনেক বছর পর হয়তো এই করলাম। মানে হ্যাঁ, বছরের কোনো দিন হয় না বলতে ভুল কথা, ওই মানে প্রত্যেক বছর যে এই অমাবস্যার টাইমটা থাকে এই সময়টাই আমাকে করতে হয় এই কাজটা। আর হয়তো কোনো সময় শরীর খারাপ হলে, মানে মায়ের যদি কোনো প্রবলেম হয়, শরীর খারাপ হয়, তখন হয়তো সকালবেলায় ঘুম থেকে উঠে এই ফুল এগুলো তুলতে হয়। আর নয়তো ওই পাশে এই জেঠি থাকে, তো জেঠি দিয়ে যায়, বা আশেপাশে যারা থাকে কাকিরা বা ঠাকুমারা, ওদেরকে বললে পরে ওরা আমাকে দিয়ে যায়। তো সেরকম একটা ফুল তোলার চাপ থাকে না। তো আর এই যে এই সময়টা তো মানে আমার জেঠিও পারবে না তুলতে, বা এক পাশের বাড়ি এক ঠাকুমা আছে, উনিও পারবে না, আমার মাও পারবে না, তো ওই জন্য নিজেকেই তুলতে হচ্ছে। আর কাকি তো অনেক সকাল সকাল ওপরে, কাকির গাছের ওপরে ফুল আছে, মানে ছাদের ওপরে যে ফুলগুলো আছে ওগুলো তুলেই কাকি পুজো দেয়। তো নিচের দিকটা সেরকম একটা তোলে না, তো নিচের ফুলগুলো আমিই তুলি। যাই হোক, এখানে কাঞ্চন ফুলের গাছ আছে, তারপর সাদা ফুলের গাছ আছে, তো এখানে ছোট ছোট অনেক গাছই আছে, সেখান থেকে ফুলগুলো তুলেছি। আর বাইরে, মানে আমাদের বাড়ির বাইরে আর কি অনেক সাদা ফুলের গাছ আছে, সেখান থেকেও তুলেছি। আর আমাদের তো নীলকণ্ঠ গাছ আছে, অনেকেই তোমরা দেখেছো, তো সেখান থেকে অনেক ফুলই ফোটে। তো অত একটা প্রয়োজন হয় না ফুলের, যা ফুল হয় আমার তাতে হয়ে যায়। আর মা থাকলে পরে তো অনেক ফুল তুলে পুজো দেয়, আর আমার অত ফুলের প্রয়োজন হয় না, আমার 2-4টে ফুল হলেই হলো, মানে ঠাকুরের চরণে পড়লেই হলো। তো যাই হোক, এই যে দেখো সকালবেলা ঘুম থেকে উঠে একদম ফ্রেশ হয়ে তারপর আমি চলে এসেছিলাম ফুল তুলতে। তো অনেক দিন পরেই ফুল তুলছি, বেশ ভালো লাগছে। ছোটোবেলায় না, আগে যখন ছোট ছিলাম, যখন 5-6-এ পড়তাম, তখন না এরকম একটা নেশা ছিল আমার, যে আমি আমার কাকার ছেলে, তারপর পাশের বাড়ি আরও 2টো বোন, সবাই মিলেই যেতাম ফুল তুলতে, মানে অনেক দূরে দূরে যেতাম, চলে যেতাম ফুল তুলতে। আর এখন আর সেগুলো কোনো কিছুই হয় না, এখন সকালবেলায় ঘুম থেকে উঠতেই কষ্ট হয়, কেন কি জানি। যাই হোক, তাও অনেক বকাবকি করে মা সকালবেলা দেরি করে ঘুম থেকে উঠি বলে। আর এখন তো সেটা হচ্ছে না, এখন অনেক তাড়াতাড়ি উঠতে হচ্ছে, কারণ অনেক কাজ রয়েছে ঘরের। যেমন তার মধ্যে এই যে সকালবেলায় ঘুম থেকে উঠে দেখো ফুল তুলছি, তারপরে এরপরে যাব হচ্ছে ঘর দুয়ার সব মোছামুছি করতে, পুছোপুছি করতে, সেগুলো কমপ্লিট করে তারপরে ঠাকুরের বাসন রয়েছে সেগুলোও মাজতে হবে। মানে মোটামুটি অনেক কাজই আমাকে সারাদিনে করতে হচ্ছে, মানে যেই কাজগুলো মা করে সারাদিনে সেই কাজগুলো সমস্ত কাজই আমাকে করতে হবে। মা যেহেতু কোনো কাজই করতে পারবে না, সবাই হয়তো জানো এই টাইমটা কোনো কাজই করা যায় না, কোনো জিনিসই ধরা যায় না, তো ওরকমই আমাকেই সব কাজ করতে হবে এখন। তো সমস্যা নেই করার। তো আজকে মামা সকালবেলায় বলছিল যে মাছ আনতে যাবে, মানে বাজারে যাবে মাছ টাছ কিছু কিনতে। তো তাই জন্য ভাবছিলাম যে আজকে অনেক কাজ রয়েছে, মাছ রান্নাবান্না করতে হবে, তো আগেই সব কাজগুলো কমপ্লিট করে নিই, মানে এই সমস্ত কাজ আগে কমপ্লিট করে নিলে সুবিধা হয় কি, পরে আর চাপ থাকে না করার। আর এখন যা গরম পড়েছে, এই গরমের মধ্যে বাইরে কোনো কাজ করতে ইচ্ছা করে না। আর ওদিকে কাকা ওই কাঠগুলো গোছাচ্ছিল একটা একটা করে। তারপরে কদিন ধরে শরীরটা একটু খারাপ বলে মা ওই গুড়ের জলটা ভিজিয়ে রেখেছিল আগের দিন আর কি, তো সেটাই আমি খাবো আর কি সকালবেলায়। এখন এই গুড়ের জলটাই আমার এখন সকালের ফার্স্ট হচ্ছে, মর্নিংয়েই এটাই খাচ্ছি। দেখো এই যে গুড় আগের দিন কিনে আনা হয়েছিল, তো সেটাই মা আর কি একটা মগের মধ্যে করে ভিজিয়ে রেখেছিল, সেই জলটাই খাবো, খেয়ে তারপরে চা করতে যাব।
আর এই যে দেখো চলে এসেছি একদম ফ্রেশ হয়ে। বেশ সকালবেলায় ঘুম থেকে উঠলে না বেশ মর্নিংটা বেশ ভালো হয়। আর আমি তো অনেক লেট করে ঘুম থেকে উঠি, আমার উঠতে প্রায় 8টা 8:30 বেজে যায়, 8:30 না 8টা বেজে যায়। তো এই যে তারপরে ওটা করার পরে আমি চলে এসেছিলাম চা বানানোর জন্য, চা খাবে বলে। আর আমি কিন্তু বাড়িতে চা বানালে পরে বাতাসা দিয়ে বানাই, কারণ বাতাসাগুলো ঠাকুরের যে বাতাসাগুলো ওগুলো তো অনেক মানে ওয়েস্টেজ হয়ে যায়, কারণ ওটা না আর রান্নায় দেওয়া যায় না। ওটা তোমার হচ্ছে ওটা দিয়ে আমি চাই করি, কারণ চা করলে পরে তো চা বসিয়ে চা খাওয়া দাওয়া কমপ্লিট করতে করতে মামা চলে গেছিলো বাজারে, আর বাজার থেকে নিয়ে এসেছিলো ট্যাংরা মাছ। তো আমি না এই ফার্স্ট টাইম এই ট্যাংরা মাছ রান্না করব আজকে। এর আগে কোনো দিনও ট্যাংরা মাছ রান্না করিনি। আর দেখো কত বড় বড় সুর মাছগুলোর। তো ওই জন্য আমি ওই ড্রেস চেঞ্জ করে নিলাম, চেঞ্জ করে নিয়ে তারপর এই মাছটা রান্না করতে বসেছি, রান্না করবো আর কি, এখনও বসিনি। যাই হোক এই ধোয়া পাকলা করছিলাম মাছটার। আর এই মাছটার মধ্যে না একটা মাছের ভেতরে আরেকটা মাছ ছিল, এই যে আমি বের করছিলাম, তাই বলছিলাম দেখো এই মাছগুলোও না মাছ খায়, ছোট ছোট যে মাছগুলো হয়, তো সেই মাছগুলোই দেখলাম যে ভেতরে রয়েছে মুখের ভেতরে, সেই অবস্থায় মাছটাকে ধরেছিল হয়তো। তো এই 5 পিসের মতন হয়েছিল মাছ। যাই হোক আমাদের বাড়িতে কিন্তু খুব কাকের উৎপাত, মানে মাছ মাংস নিয়ে কলে বসলে পড়ে না আর মানে কিছুই করা যায় না এদের জ্বালায়। এই যে দেখো তারপরে ওটা করে তারপরে আমি স্নান টান করে পুজো টুজো দিয়ে নিয়েছিলাম, কারণ মা বলছিল যে মার আবার একটু সমস্যা হয় যে 12টা বেজে গেলে মা যদি পুজো দিতে যায় তাহলে মা ভীষণ রাগারাগি করে। তো ওই জন্য না স্নান করে পুজো দিয়ে নিয়েছিলাম। পুজো দিয়ে নিয়ে তারপরে মাছের ঝোল তারপর রান্না করেছিলাম উচ্ছে আলু ভাজা, এগুলো আর কি রান্না বসিয়ে দিয়েছিলাম। তো দেখো এই যে মাছটা এখন কড়াইয়ের মধ্যে দিয়ে দিয়েছি। কে কে ট্যাংরা মাছ রান্না করো আর কি বাড়িতে, আমি কিন্তু কোনো দিনও করিনি, এই ফার্স্ট টাইমই করলাম। যাই হোক কেমন এক্সপিরিয়েন্স সেটা পরেই শেয়ার করব, না লাস্টের মানে ভিডিওর শেষেই আমি শেয়ার করব এক্সপিরিয়েন্সটা কেমন ছিল ট্যাংরা মাছ রান্না করতে গিয়ে। এটা আমি জানতাম না যে ট্যাংরা মাছের মানে ট্যাংরা মাছ রান্না করতে গেলে নাকি তেল ছেটে, এটা আমি মানে জানিনি, কিন্তু এখন বুঝতে পারলাম যে ট্যাংরা মাছ রান্না করতে গেলে তেল ছেটে আর কি। তো এই যে দেখো ফার্স্ট টাইম এই 3টে দিয়েছিলাম, সেকেন্ড টাইম 2টো, মানে 5টা মাছ হয়েছিল। তো আমাদের দুজনার হয়ে যাবে, মা তো এখন এগুলো কিছুই খাবে না, আমার এখন পুরোপুরি খাওয়া দাওয়ার পুরোটাই আলাদা। তো আমার আর মামার জন্যই আর কি মাছটা। তো মাছ রান্না করতে বসে কিন্তু আমি গান চালিয়ে গান শুনছিলাম, আমার গান শুনতে খুবই ভালো লাগে। আর মাছটা রান্না করেছি পুরোটাই পেঁয়াজ রসুন দিয়ে। তো দেখো পেঁয়াজ রসুন পেস্ট করে নিয়েছিলাম। যারা যারা রেসিপিটা না জানো, যদি কেউ জানতে চাও তাহলে আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করো, আমি বলে দেবো আমি কিভাবে রান্না করেছিলাম। আর সত্যি যদি এভাবে রান্না করতে চাও ট্যাংরা মাছ তাহলে দেখবে অনেকটাই বেশ টেস্টি হবে, খুব ভালোও লাগবে। আমি ফার্স্ট টাইম রান্না করেই আর কি বুঝতে পারলাম যে এভাবে মাছটা রান্না করলে পরে বেশি ভালো হয়, খেতেও খুব টেস্ট হয়েছিল। তো যাই হোক দেখো এই যে একদম মশলাটা কষানো হয়ে গেছে, এখন জল দিয়ে দিলাম, কারণ পরিমাণ মতন জল দিলাম, আমরা দুবেলা খাবো তাই জন্য, মানে আমি আর মামা দুপুরে খাবো আর রাতে খাবো, তো ওই জন্য পরিমাণ মতন জল দিয়ে তারপর জলটা যখন ফুটে এসছে, মানে ঝোলটা যখন ফুটে এসছে তখন এই মাছটা দিয়ে দিয়েছিলাম। আর যেটা বলছিলাম যে মাছ রান্না করতে গিয়ে কী হচ্ছিল, মাছ রান্না করতে গিয়ে এটাই হচ্ছিল যে প্রচণ্ড পরিমাণে মাছটা আর কি ফাটছিল। তো আমি একদম ওভেনের সামনে ছিলাম বলে আমি ছিটকে পড়ে গেছিলাম। তো যাই হোক আমার রান্নাবান্না একদম পুরো কমপ্লিট। দেখো এই যে মাছ হয়ে গেছে রেডি, এটা হচ্ছে আমার লাঞ্চ। আমি এই লাঞ্চটা এখন কমপ্লিট করব, কমপ্লিট করে নিয়ে তারপরে আবার রাতের জন্য বা দুপুরের জন্য রাতের জন্য আবার তৈরি করতে হবে। তো দেখো উচ্ছে দিয়ে আলু দিয়ে কুমড়ো দিয়ে ভাজা হয়েছিল, ডাঁটা চচ্চড়ি হয়েছিল, আর এই মাছের ঝোল, ট্যাংরা মাছের ঝোল হয়েছিল। তো ভিডিওটা কেমন লাগলো তোমরা সবাই কমেন্ট করে জানাবে। আবার নেক্সট একটা ভিডিওদের সঙ্গে সবার সঙ্গে দেখা হচ্ছে, সবাই খুব ভালো থাকবে।